এটাই একমাত্র বাংলার সবচেয়ে শক্তিশালী শিবলিঙ্গ। শিবলিঙ্গ বলে মনে হলেও আসলে এটি মহাদেবের একটি পা। একতেশ্বর বাংলায় একতেশ্বর শিবলিঙ্গ নামে জাগ্রত। কিন্তু জানেন কিভাবে এখানে এলো মহাদেবের পা? এমন শিবলিঙ্গ বিশ্বে আর কোথাও দেখতে পাবেন না। বাঁকুড়া শহরের কাছেই দ্বারকেশ্বর নদীর ধারে রয়েছে জেলার প্রাচীন ও সবচেয়ে বড় শিব মন্দির। মাটির নিচ থেকে নাকি উঠে আসে কালো পাথর, তারপরেই এক অলৌকিক কাণ্ড হয়। দ্বারকেশ্বর নদ নিজে এসে অভিষেক করায় এই লিঙ্গকে। আশপাশে জল বাড়লেই আপনার মনস্কামনা পূরণ হবে। চৈত্র মাসে ভক্তের ঢল নামে এই মন্দিরে। শ্রাবণ মাসেও বহু ভক্ত এখানে ভিড় করেন। সারা বছরই অসংখ্য মানুষ আসেন বাংলার এই শৈব তীর্থে। দুর্গাপুর বাঁকুড়া বা বিষ্ণুপুর বাঁকুড়াগামী বাস ধরে পাতাখোলা বা ধলডাঙ্গার মোড়ে নামতে হবে। সেখান থেকেই টোটোয় চেপে সহজেই যাওয়া যায় এই মন্দিরে। শোনা যায় মন্দিরে কুণ্ডের মধ্যে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি নাকি দেখতে অনেকটা মানুষের পায়ের মতো। জনশ্রুতি, বিষ্ণুপুরের মল্ল রাজার সঙ্গে ছাতনার সামন্তভূমের রাজার রাজ্য সীমানা নিয়ে বিবাদ হলে তা মীমাংসা করেছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। দুই সীমানার সংযোগস্থলে একতার প্রতীক হিসাবে এই একতেশ্বর মন্দির নির্মিত হয়েছিল। একতেশ্বর মন্দির সামনেই রয়েছে নাট মন্দিরের মতো। এই মন্দিরে কেউ বিয়ে করতে এলে তা করানো হয়। এই মন্দিরের সামনেই রয়েছে প্রাচীন মূল মন্দির, যেখানে রয়েছে বেশ কয়েকটি ঘণ্টা, যা বাজিয়েই প্রবেশ করেন ভক্তরা। অনেকেই বিয়ে করতে আসেন এই মন্দিরেই। মহাদেবকে সাক্ষী রেখে নতুন জীবনে প্রবেশ করেন। মন্দিরটি বেশ কয়েকবার সংস্কার হয়েছে। ল্যাটেরাইট তৈরি সুগঠিত পশ্চিমমুখী মন্দিরটির উচ্চতা প্রায় ৪৫ ফুট। ভক্তদের একাংশের ধারণা এই মন্দিরটি পাণ্ডবদের সময় নির্মিত হয়েছিল, যা তৈরি করেছিলেন স্বয়ং দেবশিল্পী বিশ্বকর্মা। মন্দিরের গর্ভগৃহের মধ্যে রয়েছে কুণ্ড, যার মধ্যে রয়েছে শিবলিঙ্গ। অনেকের মতে এই শিবলিঙ্গ নিয়ে এসে মন্দিরে নাকি প্রতিষ্ঠা করেছিলেন দৈত্যগুরু শুক্রাচার্য। বাংলা পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাস শুরু হবে আগামী 18ই জুলাই। শ্রাবণ মাসের প্রথম সোমবার পালিত হবে 21শে জুলাই, দ্বিতীয় সোমবার 28শে জুলাই, তৃতীয় সোমবার পালিত হবে 4 আগস্ট এবং শেষ সোমবার 16ই আগস্ট। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে শ্রাবণের শেষ সোমবার 16ই আগস্টেই পালিত হবে জন্মাষ্টমী। এই শ্রাবণ মাসে ভোলেনাথ স্বয়ং নাকি মর্তে নেমে আসেন, এমনটাই বিশ্বাস। যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসনা পূরণ করেন শিব শঙ্কর। শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন। এই মন্দিরেও ভীষণ ভিড় হয়, প্রচুর মানুষ আসেন পুজো দিতে। প্রথম বাংলা।